বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেছিলাম যে বোথ সাইড মুভমেন্ট দেখবেন আজকের দিনে বড় মুভমেন্ট না হলেও কিন্তু ট্রেডেবল টাইপের মুভ পাবেন। নয়েজ তো ছিল আজকের দিনে বাজারের মধ্যে, তা সত্ত্বেও বলবো যে এই যে ট্রেডটা দেখতে পাচ্ছেন, এই যে তলা থেকে ওপর পর্যন্ত এই মুভটা কিন্তু ক্যাপচার করা সম্ভব হয়েছে। তারপর যদি দেখেন ঠিক এইখান থেকে কিন্তু একটা সুন্দর ট্রেডেবল মুভ কিন্তু আজকে বেলার দিকে পাওয়া গেছে। বোথ সাইড মুভমেন্টই কিন্তু হয়েছে, ভালো করে খেয়াল করে দেখবেন যে তলা থেকে ওপর থেকে কিন্তু তলায়। গতকালকের ভিডিওতে বলেছিলাম যে ঠিক এই রেঞ্জটা টপকে যতক্ষণ থাকবে ততক্ষণ মোমেন্টাম ওপরের দিকে পাবেন। আবার যদি এই সুইং লোটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে তাহলে কিন্তু তলার দিকের জন্য মোমেন্টটা পাবেন। আজকের দিনে কিন্তু তলার দিকে এই সুইং লো ব্রেক করেনি, ওপরের দিকে ব্রেক করেছিল, যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু মোমেন্টাম পাওয়া গেছে। আগামী কালকের জন্য যদি দেখা যায় যে ঠিক এই যে সুইং লোগুলো দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 24,970-72 এই যে জোনটা, যেটা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এটা যদি ব্রেক করে কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করে তাহলে তলার দিকে কিন্তু বাজার পড়বে। এবং টার্গেট হিসাবে আপনারা ধরতে পারেন ঠিক এতদূর পর্যন্ত ফার্স্ট, যেটা হচ্ছে 24,878-70 এই জায়গাটা। তারপর এই গ্যাপটাও ফিল করবে এবং তলার দিকে টার্গেট হতে পারে হচ্ছে 24,800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। আর যদি ব্রেক না করে, যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে, তলার দিকে আসার চেষ্টা করেছে, কিন্তু 24,970 এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটার কাছাকাছি থেকে রিভার্সাল সাইন পেয়েছেন, তাহলে কিন্তু উপরের দিকের জন্য ট্রেড হবে এবং লাইভ হাইও কিন্তু আবার আপনারা দেখতে পাবেন। এবং সেক্ষেত্রে আপনারা 25,100-150 পর্যন্ত টার্গেট পেতে পারেন, এর বাইরে কিন্তু কিছু নেই। এবার যদি দেখা যায় যে খুব বড় গ্যাপ আপ হয়ে গেল, 25,100-150 এই সব জায়গার কাছাকাছি গ্যাপ আপ খুলে গেল, সেক্ষেত্রে কিন্তু ওপরের দিকে আর চলতে পারবে না। তখন কিন্তু এইখান থেকে আপনাকে কিন্তু দেখতে হবে যে রিভার্সাল সাইন মর্নিংয়ে পেয়েছেন কিনা। যদি মর্নিংয়ে রিভার্সাল সাইন পেয়ে যান তাহলে তলার দিকের জন্য একটা ট্রেড আপনারা পেতে পারেন এবং স্ক্যাল্পিং আকারে এই ট্রেডটা হবে। তারপর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বাজারের মধ্যে নয়েজ চলে আসবে এবং রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে, সাইড ওয়েজ মুভমেন্ট শুরু হয়ে যাবে। এবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে, খোলার পর এই সুইং লোটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু একটা সুন্দর ট্রেড আপনারা উপরের দিকের জন্য এক্সপেক্ট করতে পারেন। ব্যাংক নিফটিতেও সেম সিচুয়েশন বন্ধুরা, দেখতেই পেয়েছেন আজকের দিনে কি হয়েছে। এই রকম নয়েজের যে দিন পড়বে সেদিন কিন্তু ব্যাংক নিফটি থেকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ আজকের দিনে তো বাজারের মধ্যে ট্রেডেবল মুভ ছিল। ঠিক এই জায়গাটা যদি যারা খেয়াল করেছেন তারা কিন্তু একটা ট্রেডেবল মুভ পেয়েছেন, তারপর থেকে কিন্তু পাওয়া সম্ভব ছিল না। যদি আগামী কালকের জন্য যদি দেখা যায় যে সুইং হাই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 51,400, এটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে তাহলে উপরের দিকের জন্য বাজার রিয়্যাক্ট করবে এবং সকালবেলার দিকে একটা মোমেন্টাম ট্রেড আপনারা পেতে পারেন 51,600-650 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আরও আছে কিনা। যদি মোমেন্টাম থাকে তাহলে কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারেন, আর যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে তাহলে সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই ডিসাইড করতে পারবেন। তার আগে কিন্তু মোমেন্টাম ব্রেক করলেও আপনাকে কিন্তু যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে হবে। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, এই তলার যে সুইং লোটা আছে এইটা কিন্তু খেয়াল রাখবেন। যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করেছে, এই সুইং লো এর কাছাকাছি পর্যন্ত যদি একটা মোমেন্টাম পাওয়া যায়, সেক্ষেত্রে এইসব জায়গায় যদি রিভার্সাল সাইন পাওয়া যায় মর্নিংয়েই, তাহলে কিন্তু একটা ট্রেড বার করা যেতে পারে। আর যদি খুলেই দেখেন যে স্ট্রেট তলার দিকে পড়ে গেছে, সেক্ষেত্রে ট্রেড তো বেরোবে না। কিন্তু এই লেভেলটা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 50,900 এই জায়গাটার কাছাকাছি খেয়াল রাখবেন। এইখানে এসে দেখবেন যে এই লেভেলটাকে ব্রেক করছে কিনা। যদি ব্রেক না করে তাহলে সেক্ষেত্রে এখানে রিভার্সাল সাইন পাবেন এবং উপরের দিকের জন্য ট্রেড হবে। সেক্ষেত্রে স্ক্যাল্পিং আকারে কিন্তু মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আপনারা ট্রেডটাকে হোল্ড করতে পারেন। সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা 51,400, 450, 500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত মোমেন্টামের সঙ্গে ট্রেড কিন্তু পেতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।